বন্ধুরা, আপনাদের ধানের জমি আমন সিজনে এ সময় কিন্তু বৃষ্টিপাত হয় প্রচুর পরিমাণে। এ সময় লক্ষ্য করা যায় যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ফলে কিন্তু সব সময় আপনার জমিটাতে পানি থাকে। এ কারণে হয় কি যে অনেক সময় দেখা যায় যে আপনার জমির মাটিতে গ্যাস হয়ে যায়। আর এই গ্যাসের সমস্যা সমাধানের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া রয়েছে, সেটা আপনাদেরকে আমরা বলে দেব বন্ধুরা এই ভিডিওতে। তো আশা করি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্রজেক্টের এই জমিটাতে কিন্তু আমরা আমাদের কিছুটা গ্যাসের সমস্যা আমরা সব জায়গায় না, কিছু কিছু জায়গায় আমরা লক্ষ্য করছি যে কিছুটা গ্যাসের সমস্যা রয়েছে। তো আপনারা কিন্তু গ্যাসের সমস্যা কিভাবে বুঝবেন যে আসলে এই মাটিটার মধ্যে গ্যাসের সমস্যা রয়েছে, সেটা হচ্ছে আপনি পাড়া দিলে নিজেই বুঝতে পারবেন যে অন্যান্য জায়গার যেমন সাধারণভাবে নর্মালি মাটিগুলো পাড়া দিলে যতটুকু ডাবে বা যেমন থাকে, আপনার জমিতে যদি গ্যাসের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি নিজেই সেই জমিটাতে পাড়া দিলে বুঝতে পারবেন যে আপনার একটা গ্যাসের সমস্যা রয়েছে। তো হ্যাঁ, আপনাদের ধানের জমিতে যে সব সময় পানি ধরে রাখতে হবে বিষয়টা এমন না। আপনারা কিন্তু মাঝে মধ্যে পানি শুকিয়ে একটু জমিটা যদি শুকাতে দেন, মাটিটা যদি একটু শক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই মাটিতে বা গাছের গোড়ায় বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব লক্ষ্য করা যায়। সেই জন্য কিন্তু আপনার মাটিটা একটু শুকাতে দিলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। আমরা প্রতি বছরই কিন্তু এই কাজটা আমাদের প্রজেক্টের জমিতে করে থাকি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে দেখাই, আমাদের এই জমিটা কিন্তু আজকে কয়েকদিন যাবত আমরা শুকাতে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু অনেকটাই পানি নেই, তবে কিছুটা নরম রয়েছে মাটি। তো আশা করি আর 2-3 দিন পরে আমরা এই জমিটাতে সেচের ব্যবস্থা করে দেব। তো এভাবে আমরা আশা করি যে আপনাদের জমিতে যদি এরকম মাটিতে গ্যাসের সমস্যা আপনারা লক্ষ্য করে থাকেন, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের মতো এভাবে আপনারা মাটিটা শুকিয়ে নেবেন। দেখবেন যে সেক্ষেত্রে আপনার এই গাছের গ্রোথটা কিন্তু আরও অনেকাংশেই বৃদ্ধি পাবে এবং আপনার ধানের ফলন অনেকাংশেই বৃদ্ধি পাবে বন্ধুরা। তো আশা করি আমাদের এই টিপসটি আপনারা অনুসরণ করবেন, খুবই ভালো রেজাল্ট পাবেন আশা করি, কারণ এটা আমরা প্রতি বছরই করে থাকি। সব কিছু মিলিয়ে আমাদের ফলনটা আমাদের প্রজেক্টের এই জমির ফলন কিন্তু মোটামুটি ভালোই হয়ে থাকে প্রতি বছর। তো বন্ধুরা, ধানের বিভিন্ন ধরনের কীটনাশক, ছত্রাকনাশক এবং বিভিন্ন সময় যে সার প্রয়োগ, অনুখাদ্য প্রয়োগ, তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে থাকবো। এবছর থেকে শুরু করছি আমরা, যদিও নতুন এই আমাদের চ্যানেলটি। তো আমরা আশা করি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। বন্ধুরা, আমাদের চেষ্টা থাকবে আপনাদেরকে একটা সঠিক পরামর্শ প্রদান করা। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা। তো বন্ধুরা, আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন সব সময়, এবং আমরা চেষ্টা করব সঠিক তথ্যটা যাতে আপনারা সব সময় পান এবং আপনাদের সব দিকে এগিয়ে যান। কারণ বর্তমান সময়ে বন্ধুরা, আসলে ধান চাষ বলেন বা বিভিন্ন চাষি বলেন, যে পরিমাণ খরচ, সে পরিমাণে যদি আপনি সঠিক সময়ে সঠিক ওষুধ বা কীটনাশক, ছত্রাকনাশক বা যেই কার্যক্রমগুলোই আপনার জমিতে প্রয়োগ বা অ্যাপ্লাই না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জমিটাতে যদি আপনি ভালো একটা ফলন বা ভালো রেজাল্ট পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সঠিক সময়ে সঠিক সার বা ওষুধ, ছত্রাকনাশক যাই হোক, কীটনাশক যাই হোক, আপনাকে সঠিক সময়ে প্রয়োগ করতে হবে বন্ধুরা। তো আমি আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং সঠিক সময়ে সঠিক পরামর্শটা আপনারা আমাদের থেকে গ্রহণ করবেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের জন্য অব্যাহত থাকবে। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।